ধানমন্ডি ৩২ বঙ্গবন্ধুর বাড়ি বাঙালি স্বাধিকারের সংগ্রামে তীর্থস্থান। ঢাকায় বঙ্গবন্ধুর নিজের বাড়ি ছিল না, তিনি ভাড়ায় থেকেছেন বিভিন্ন এলাকায়। পাকিস্তানি শাসক গোষ্ঠীর চাপে অনেকেই তাকে বাড়ি ভাড়া দিতে চাইতেন না, যারা দিতেন তাদের হুমকি দিয়ে বাড়ি ছাড়তে বাধ্য করা হতো। এই হেন পরিস্থিতিতে শুভানুধ্যায়ীদের পরামর্শে বেগম ফজিলাতুন্নেছা মুজিব ঢাকায় প্লটের জন্য আবেদন করেন। 1957 সালে 2000 টাকা এককালীন জমা দিয়ে তার নামে ধানমন্ডিতে পিডব্লিউডি এর কাছ থেকে 6000 টাকা মূল্যে 1 বিঘার একটি প্লট বরাদ্দ পান। বাকি 4000 টাকা ছিল কিস্তিতে পরিশোধযোগ্য। 1960 সালে বঙ্গবন্ধু আলফা ইন্স্যুরেন্সে 3000 টাকা বেতনে উচ্চ পদে চাকরি পান। উচ্চ বেতনের টাকা থেকে বঙ্গবন্ধু 1961 সালে বাড়ি নির্মাণ শুরু করেন। সেই বছরই তিনি সপরিবারে নির্মাণাধীন বাড়িটিতে ওঠেন। তার পরেরটা ইতিহাস। বাঙালির মুক্তির সংগ্রামের কেন্দ্রবিন্দু হয়ে পড়ে ধানমন্ডির 32 নম্বরের এই বাড়িটি। 1962 সালে আইয়ুব বিরোধী আন্দোলন, 1966 সালের 6 দফা আন্দোলন, 70 সালের নির্বাচন, 71 এর শুরুতে অসহযোগ আন্দোলন সহ নানা চড়াই উতরাই সাক্ষী এই বাড়ি। এসব আন্দোলনের পরিকল্পনা প্রণয়ন, দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়, সাধারণ মানুষের দুঃখ কষ্টের কথা সবকিছুই কেন্দ্রবিন্দু ছিল 32 নম্বরের এই বাড়ি। এখান থেকেই ট্রাঙ্ক কলে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধু। এই বাড়ি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে এনে দিয়েছিলেন কাঙ্ক্ষিত স্বাধীন সার্বভৌম ভূখণ্ড ও লাল সবুজের পতাকা। এই বাড়িতেই শেখ মুজিবুর রহমান থেকে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু থেকে জাতির পিতায় রূপান্তরিত হয়েছেন। এই বাড়িতেই বঙ্গবন্ধু সপরিবারে জীবন উৎসর্গ করেছেন। 1971 সালের 3রা মার্চ বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান এই বাড়িতেই আনুষ্ঠানিকভাবে প্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন। এই বাড়িতেই ঘাতকেরা ঘটিয়েছে মানব ইতিহাসের এক কলঙ্কময় ঘটনা। 1975 সালের 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়। এই বাড়ি একটি ইতিহাস। এই বাড়ির প্রধান এই ইতিহাসের স্রষ্টা। ইতিহাসে যেখানে সৃষ্টি হয় সেটি তো তীর্থস্থান। বাঙালি জাতির তীর্থস্থান ধানমন্ডির 32 নম্বরের এই বাড়ি। এই বাড়ির সঙ্গে মিশে আছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। এই বাড়ির অপরাধ, এই বাড়ির মালিক পাকিস্তান ভেঙে বাঙালিকে স্বাধীন সার্বভৌম একটা ইতিহাস দিয়েছেন। এই বাড়ির অপরাধ, এই বাড়ির মালিক পাকিস্তান ভেঙে বাঙালিকে স্বাধীন সার্বভৌম একটা দেশ দিয়েছিল, একটা পতাকা দিয়েছিল যেটা যেখানে উত্তোলন করা হয়, একটা মানব চিত্র দিয়েছিল। পলাশীতে যে স্বাধীনতার সূর্য ডুবে যায় সেটা 32 নম্বর থেকে উদয় হয়। এখান থেকেই দেয়া হয়েছিল স্বাধীনতার ঘোষণা। তাই তো সেই পরাজিত শক্তির আক্রমণ এই বাড়িতেই। এরা আমাদের স্বাধীনতা, আমাদের স্বাধিকারের সংগ্রামকে মুছে দিতে চায়। এরা আমাদের সকল অর্জন ধ্বংস করে তাদের মতো ইতিহাস বানিয়ে আমাদের শাসন করতে চায়। এই বাড়ির বড় অপরাধ, এই বাড়ির মালিকই আজকে আমরা বাংলায় কথা বলি। আজকে আমাদের একজন প্রেসিডেন্ট, একজন প্রাইম মিনিস্টার হয়। একটি লাল সবুজের পতাকা বিশ্ব মানচিত্রে 1,67,570 বর্গ কিলোমিটার একটি আলাদা স্বাধীন দেশ দিয়েছিলেন। এই বাড়ির অপরাধ, এই বাড়ির মালিক যিনি ছিলেন তার 57 বছরের জীবদ্দশায় 16টি বছরের যৌবনে তিনি জেলে কাটিয়েছেন। এই বাড়ির মালিকের অপরাধ, তিনি এই 16 বছরের জেলে কাটিয়ে এই স্বাধীন বাংলাদেশে বসবাস করতে পেরেছিলেন মাত্র 3.5 বছরের একটু বেশি। সুতরাং সে বড্ড অপরাধী। এই স্বাধীন দেশ দেওয়াই তার ছিল বড় অপরাধ।